আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অদ্ভুতভাবে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে? কখনো চট্টগ্রামের ইপিজেডে, কখনো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আবার কখনো নোয়াখালীর স্থানীয় বাজার বা ফ্যাক্টরিতে, আবার কখনো জনবহুল এলাকা ফরিদপুরে। একটার পর একটা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে পরিকল্পিত, কেউ আবার বলে রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু সত্যিটা আসলে কি? এগুলো কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো পরিকল্পনা? তাই প্রিয় দর্শক, আজ আমরা খুঁজে দেখব বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অগ্নিকাণ্ডের পেছনের গোপন সত্য। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রিয় দর্শক, সময়ের ধারায় একটু ফিরে যাই। প্রিয় দর্শক, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য। বাংলাদেশের বৈদেশিক রপ্তানি খাতের সামগ্রী চালান থেমে যায়। রাইটার্স জানায়, এই আগুনে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট মারাত্মক ক্ষতির মুখে পড়ে। প্রিয় দর্শক, এর কিছুদিন আগে চট্টগ্রামের ইপিজেডে একই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড। কয়েকটি পোশাক কারখানা পুড়ে ছাই। প্রাথমিকভাবে বলা হয়েছে শর্ট সার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে, কিন্তু কর্মীরা দাবি করে আগুন লেগেছে অস্বাভাবিকভাবে। যেভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ে তা কোনো সাধারণ ঘটনা নয়। প্রিয় দর্শক, এর আগে অক্টোবর মাসের 1 তারিখে নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের 4 জন দগ্ধ হয়, যার মধ্যে 2টি ছোট্ট শিশুও ছিল। প্রাথমিকভাবে বলা হয় মোমবাতির আগুন থেকেই দুর্ঘটনাটি, কিন্তু আশেপাশের লোকজন বলে আগুনের বিস্তার ছিল অস্বাভাবিক। এরপরে নোয়াখালীতে আরেকটি ঘটনা ঘটে আগস্ট মাসের 10 তারিখে। নোয়াখালীর সেনবাগ উপজেলায় সেবারহাট বাজার একটি ফ্লাইউড কারখানা থেকে আগুন শুরু হয়ে মুহূর্তেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। 30টিরও বেশি দোকান ও কারখানা পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ছিল কোটি টাকার। তারপর 18 অক্টোবর ফরিদপুর বোয়ালমারী উপজেলায় রাতের বেলায় কাদেরদি বাজারে একটি পোশাকের দোকান থেকে আগুন শুরু হয়। পাশের প্রায় 13 থেকে 20টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিমাণে ছিল লাখ টাকার উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদে বলা হয়েছে বিষয়টি এখনো তদন্তাধীন। এভাবেই একের পর এক ভয়াবহ ঘটনা চট্টগ্রাম থেকে ঢাকা, এরপর নোয়াখালী থেকে ফরিদপুর ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে বলা যায় হয়তো পুরো বাংলাদেশও টার্গেট হতে পারে। এখন প্রশ্ন হলো, এই আগুনগুলোর আসল কারণ কি? চলুন কিছু প্রাথমিক কারণ দেখে নেওয়া যাক। কারণ নাম্বার 1, বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি। প্রিয় দর্শক, বাংলাদেশের বেশিরভাগ বাজার, কারখানা ও সরকারি ভবনে বৈদ্যুতিক তারের সংযোগ এখনো পুরনো। একটি সামান্য স্পার্ক থেকে বিশাল আগুন লাগতে পারে, কিন্তু সব ঘটনাতেই কি বিদ্যুৎ ত্রুটি দায়ী? কারণ নাম্বার 2, অবহেলা ও নিরাপত্তার ঘাটতি। অনেক জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্র অকার্যকর হয়ে পড়ে আছে, ফায়ার হাইড্রেন্ট বন্ধ এবং কর্মীদের নেই ভালো প্রশিক্ষণ। ফলে ছোট আগুন মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। কারণ নাম্বার 3, অর্থনৈতিক নাশকতা বা পরিকল্পিত ধ্বংস। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এত ঘন ঘন অগ্নিকাণ্ড একই সময়ে একই ধরনের স্থাপনায় এটি অর্থনৈতিক নাশকতারও ইঙ্গিত হতে পারে। কেননা প্রতিটি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রধান শিল্প খাত, রপ্তানি নির্ভর গার্মেন্টস, বাজার ও কারখানা। কারণ নাম্বার 4, বিমা জালিয়াতি। হ্যাঁ প্রিয় দর্শক, কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে বিমার টাকা বা অধিকার আদায় করে থাকে, যা অতীতে বাংলাদেশের বেশ কয়েকটি ঘটনায় প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, এখন যদি আপনি খেয়াল করেন, চট্টগ্রামের ইপিজেড, ঢাকার বিমানবন্দর, নোয়াখালী, ফরিদপুর 4 জায়গার মধ্যে একটি বিষয় সাধারণ। সবগুলোই ছিল শিল্প, রপ্তানি বা ব্যবসায়িক এলাকা। ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে একই ধরনের আগুন। এটা কি শুধুই কাকতালীয়? কিছু নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, এগুলো সংযোগযুক্ত হতে পারে, যেখানে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য পেছন থেকে পরিকল্পনা করছে। অন্যদিকে গোয়েন্দা সূত্র বলেছে, এখন পর্যন্ত সরাসরি কোনো বিদেশি বা দেশীয় ষড়যন্ত্র প্রমাণ মেলেনি, তবে ঘটনাগুলো সময়কাল, প্যাটার্ন ও ক্ষতির ধরন দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো শুধু সম্পদ নষ্ট করেনি, দেশের রপ্তানি খাত, শ্রমজীবী মানুষ ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় হুমকির ইঙ্গিত দিচ্ছে। বিমানবন্দরে আগুন মানে আন্তর্জাতিক ট্রেড ধসে পড়া, ইপিজেডে আগুন মানে হাজার শ্রমিকের বেকার হওয়া, আর নোয়াখালী বা ফরিদপুর সহ অন্যান্য জেলা মানে সাধারণ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়া। যদি এই ধরনের ঘটনা চলতেই থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যাবে, যা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে। তো প্রিয় দর্শক, এখনই সময় সচেতন হওয়ার। প্রতিটি কারখানা, বাজার ও ভবনে আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা উচিত। এক্ষেত্রে সরকারের উচিত প্রতিটি অগ্নিকাণ্ডের বিস্তারিত ফরেনসিক তদন্ত করা,
অর্থনৈতিক নাশকতার সন্দেহ থাকলে সাইবার ও ইন্টেলিজেন্স ইউনিটকে যুক্ত করা এবং স্থানীয় জনগণকে আগুন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, আগুন সবসময় ধ্বংসের প্রতীক, কিন্তু অজানা আগুন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। বাংলাদেশ আজ উন্নয়নের পথে, তাই আমাদের জানতে হবে প্রতিটি ঘটনার পিছনে কাদের হাত আর প্রতিটি ধ্বংসের পিছনে কি উদ্দেশ্য। কারণ যদি আমরা এখনই সতর্ক না হই, আগামীকাল হয়তো আগুন আমাদের দরজায় কড়া নাড়বে। তাই প্রিয় দর্শক, সরকার তদন্ত চালাচ্ছে, আপনি নিজ জায়গা থেকে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।